ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি হরি বল। বন্দেয়ং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবঞ্চং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাধূতং সবদ্ধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণং পাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতং নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণে হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় 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 জয়, ভজিলে সে গুরুর পদে ভক্তি লভ্য হয়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সয় গোসার করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই সে বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী রস বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রৌক মোর আস, প্রার্থনা করিয়ে সদা সনাতন দাস। জয় জয় গোপাল গিরিধারী শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বল, হরি রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। উপস্থিত আমার অনাদি গোবিন্দ শ্রীচরণে আমার শত শত নমন। বিশ্বভানু নন্দিনী লাডলি চরণে আমার শত শত নমন। উপস্থিত আসরে ভক্ত তাদের চরণে আমার শত শত নমন, এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার নমন। আজকে শ্রীযুক্ত অমৃতলাল দেবনাথ ওনার বাড়িতে আজকে বহুদিন পরে আজ এই হরিবাসের আয়োজন করা হয়েছে। সত্যিকারের সময় না হলে তো হয় না, যে কোনো জিনিসের সময় হলেই তখন সেটা আয়োজন হয়, সময়ের সাথে চলতে হয়। তাই বহুদিনের বাসনা মনে যে হরিসভা দেবে, আজ তার জ্যেষ্ঠ পুত্র তার বাসস্থান আজ আপনাদের কৃপা বলে সেই বাসস্থানকে দোতলা করেছে, এবং যে ঠাকুরের আসন যেখানে ছিল নিচের তলায়, আজ ঘর তৈরি করার পরে, ঘরটা এখনও যদিও কমপ্লিট হয়ে পারে নাই, তাও যাই হোক আজ শুভদিন শুভক্ষণ। তাই সেই শ্রী গোবিন্দকে এই বাসস্থানে বাস করতে গেলে প্রথমত গোবিন্দর জন্য একটা জায়গা দিতে হয়, এটা আমাদের নিয়ম। তাই এখানে ভগবানকে তার সঙ্গে উপরে সে স্থানে রাখবে, তাই একটা নির্দিষ্ট স্থান করেছে। আজকে ভগবানকে, সে গোবিন্দকে, আজ অনাদির আদি গোবিন্দকে যে পূজা পার্বণ করবে তার একটা স্থান তৈরি করে আজ সেখানে প্রতিষ্ঠিত করেছে। সেই উদ্দেশ্যে আজ এই ভাগবতের আসর। যাই হোক, আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন সবাই আশীর্বাদ করবেন যাতে এই আলয়তে থেকে সুখে সমৃদ্ধিতে বাস করতে পারে, এটাই সাধুগুরুর চরণে বিনতি। আর ভাগবত সম্বন্ধে কি আলোচনা করব, এখানে দশম স্কন্ধ, এই ভাগবত সম্বন্ধে তো আমি আলোচনায় জানি না। যাই হোক, আপনাদের সাধুগুরুর কৃপায় এই ব্যাস আসনে বসেছি। ব্যাসের আসন এটা তো অনেক মূল্যবান আসন, তাই এখানে বসার যোগ্যতা তো আমার নেই। যাই হোক, আপনাদের সাধুগুরুর কৃপা বলে বসেছি এই সভাতলে। আপনারা
কিঞ্চিৎ কিঞ্চিৎ আশীর্বাদ দান করবেন আমাকে। আর পাঠের মাধ্যমে ভুল ত্রুটি হলে সেটা নিজে গুণে মার্জনা করবে। এখানে দশম স্কন্ধ রামকৃষ্ণের উপনয়ন, বলরাম এবং কৃষ্ণের উপনয়ন, সেই বিষয়ে আসছে সামনে। এর আগে যেমন এই বলরাম শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা কংস চাতুরি করে এই বৃন্দাবন থেকে মথুরা নিয়ে গেল। কার দ্বারা? অক্রুর দ্বারা। অক্রুরকে পাঠিয়েছিল বৃন্দাবনে যে রামকৃষ্ণ ওকে দুই ভাইকে নিয়ে এসো। কেন? এ শ্রীকৃষ্ণকে নিধন করবার জন্যে কংস না জানি কত দৈত্য পাঠিয়েছিল, কিন্তু ভগবানকে কি নিধন করতে পারে? তাই কংস অক্রুরকে পাঠিয়েছে এখানে একটা ধর্মের যজ্ঞ করে, সেই যজ্ঞ অনুষ্ঠানে একে এনে তখন হত্যা করবে, এই একটা ষড়যন্ত্র করে। তাই ওখান থেকে আসার পরে যখন কংস নিধন হয়ে যায়, কংসের উদ্ধার হয়ে যায়, আর মথুরা থেকে বৃন্দাবনে কিন্তু ভগবান আর যেতে চায় না। এবার ওখানে থাকার পরে যখন এই উগ্রসেনকে রাজ্যাভিষেক করেছে, এর আগের কথা আর কি। উগ্রসেন জেলে ছিল, কারাগারে বন্দী ছিল, কংস কারাগারে বন্দী রেখেছে করে। তাই কংসকে নিধন করার পরে উগ্রসেনকে মুক্ত করার পরে তখন এবং দেবকী এবং বসুদেব কৃষ্ণের মা বাবাকেও তারা উদ্ধার করে। তারপরে এই উগ্রসেনকে রাজত্ব অভিষেক করে। উগ্রসেন যদিও বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাও বলছে না তুমি রাজত্ব করবে, কেন যদুবংশের দ্বারা এখানে রাজত্ব চলবে না। ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে তুমি রাজা হও, আমি তো বুড়ো হয়ে গেছি। বলছে না, রাজা তুমি থাকবে, আমরা রাজকুমার হয়ে আমরা পরিচালনা করব। এইবার রাজকুমার হয়ে পরিচালনা করবে, রাজার ছেলে তো। এইবার সেই রামকৃষ্ণকে উপনয়ন দিতে হবে। উপনয়নের অর্থ কী? আমাদের যে দুটো নয়ন আছে, এ তো নয়ন, আবার উপনয়ন উপশব্দ হয়েছে এখানে। যেমন বাস, উপবাস, বাসে থেকে উপবাস করতে হয়। যেমন আমরা বাসস্থানে বাস করি, খালি বাস করলে হবে না। শাস্ত্রকাররা বলেছে আমরা তো সবার একটা বাসস্থান আছে না, প্রত্যেকের ঘর যে যতটা পারে সেইভাবে, কিন্তু বাসে থেকে আবার উপবাস করতে হবে। উপবাস মানে ভগবানের সান্নিধ্যে বাস, ভগবানের নিকটে বাস, তাকে বলে উপবাস। এই উপনয়ন, নয়ন থাকতে আবার নয়ন লাগবে, যেটাকে দিব্য নয়ন বলা হয়। সেসব প্রসেস আলাদা। যেমন উপনয়ন নিতে হয়, যেরকম পৈতা নেওয়া লাগে, তাই না? 9টা গুণ থাকে পৈতার, অনেক বিধি আছে, নিয়ম মতো সেটাকে নিতে হয়। তাই সেই বিষয়ে একটু চর্চায় যাচ্ছি। নারায়ণ নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তদ জয় মুদিরায়। আর পরীক্ষিত কাতরে কহে নজর করে, কহ মুনিবর কৃপা করি মোরে, কি কর্ম করিল হরি গিয়া মধুপুরী, সেই কথা বিস্তারিয়া কহ কৃপা করি। এখানে পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে যেসব কথোপকথন আলোচনা হচ্ছে তাই বলছে, ভগবান মধুপুরী গিয়ে কি করেছে সেসব সম্বন্ধে আমাকে বিস্তারভাবে বলো। আর সুকোন শুনো অভিমানন্দন, আর মথুরা লীলারও কথা করো হে শ্রবণ। রামকৃষ্ণ পেয়ে পুলকিত যে দেবকী, দুঃখের সাগর হতে হলো মহা সুখী। রামকৃষ্ণকে পেয়ে দেবকী
এবং বসুদেব কত দুঃখিত ছিল, তাই আজকে রামকৃষ্ণকে পেয়ে তারা দুঃখের সাগর থেকে পার হল। আর বসুদেব বিবেচনা করিল অন্তরে, উপনয়ন দোহারে দিব একবারে, ইহা ভাবি আয়োজন করে সে তাহার। আর কুটুম্ব জনারে পাঠাইল সমাচার, দিন স্থির করিয়া করিল নিমন্ত্রণ। নিমন্ত্রণ পেয়ে এলো যত বন্ধুজন, মথুরা নিবাসী প্রজা পুলকিত প্রেমে, কৃপা কৃষ্ণ সমীপেতে এলো মধুপুর ধামে। বলরাম যজ্ঞ বলরাম কৃষ্ণ যজ্ঞ সূত্র গ্রহণের দিনে, আর সুবাদ্য বিধিত বাদ্য বাজায় সঘনে। এই উপনয়ন করবার জন্যে আজ বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ দিয়েছে যে আমার ছেলের উপনয়ন হবে, তাই আত্মীয় কুটুম্ব, যেমন আমরা একটা অনুষ্ঠান দিতে গেলেও যার যার একটা আত্মীয় কুটুম্ব বিভিন্ন ভক্তবৃন্দকে আয়োজন করতে হয়, ডাকতে হয়। এবং যেই দিনে উপনয়ন দিচ্ছে সেই দিন সুবাদ্য, এই যে বাদ্যযন্ত্র আমরা কেন বাজাই, বাদ্যযন্ত্র হচ্ছে মঙ্গল ধ্বনি, মঙ্গল সূচক ধ্বনি বলা হয়। যে কোনো একটা বাদ্যের না এক একটা আলাদা আলাদা ধ্বনি শব্দ আছে, তাই এগুলো হচ্ছে মঙ্গল সূচক। যেমন শঙ্খবাদ্য, হ্যাঁ, ঢোল বাজানো, খোল বাজানো, খোলের যে আওয়াজ, খোলের এক নাম কি? চৈতন্য। কে এনেছিল? গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, চৈতন্য, চেতন শক্তি, চৈতন্যের খোল। আমরা একটুকে গানে করেছি, বাজিল চৈতন্যর খোলাহে। হ্যাঁ, তাই এই চৈতন্য চেতন শক্তি। দেখবেন কোথাও নাম কীর্তন হলে সেখানে যখন বাদ্যযন্ত্র বাজে, নাম কীর্তনে কিন্তু ঢোল দিয়ে হয় না, খোল, খোলের আওয়াজ শুনলে আমাদের কিন্তু মন কেড়ে নিয়ে যায়, কেমন জানি যেতে ইচ্ছা করে, আরে কত সুন্দর, হ্যাঁ, খোলের বাদ্য হচ্ছে, হ্যাঁ, কত সুন্দর না গান হচ্ছে। এই যে চেতন শক্তি, তাই যে কোনো শুভক্ষণে, শুভ দিনে, যেমন উপনয়ন ঘটেছে, আজকে একটা অনুষ্ঠান আয়োজন করেছে, সেখানে বাদ্যযন্ত্র ইত্যাদি সেখানে আজকে বাজাচ্ছে। তাই এই উপনয়ন যে কোনো অনুষ্ঠান করলে অনুযুক্ত স্থান, অনুষ্ঠান, অনুমনে ক্ষুদ্র, স্থান মানে বিতরিত করা, বিস্তারভাবে সেটাকে আয়োজন করা, তাই আমরা অনুষ্ঠান বলি। অনু থেকে পরমাণু, যেমন আমরা পরম ব্রহ্ম বলি, ব্রহ্ম পরম ব্রহ্ম। কেন পরম ব্রহ্ম বলি? কেন? পরা শব্দ, তাই পরম ব্রহ্ম, ব্রহ্মের উপরেও পরম ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম, সাকার ব্রহ্ম, সাকার নিরাকার আছে না, অনেকে আমরা সাকার পূজা করি, কেউ কেউ নিরাকার পূজা করে, আকার থাকবে না কোনো, তিনি তো সর্বভূতে বিরাজমান, তাই না? কিন্তু আমরা আবার সাকারে পূজা করি। সাকারে পূজা করলে কি হয়? আমরা যেটা দেখতে পাই সামনে, আর নিরাকার তো দেখা যায় না। তাই উদ্ধব যখন বৃন্দাবনে যায়, বেশ কিছুদিন তো ছিল, যখন বৃন্দাবনে পাঠালো যে বৃন্দাবন অবস্থার একটু দেখে আসো, যখন গেল তো উদ্ধবের ছিল কি গৌরব ছিল, কিসের? জ্ঞানের গৌরব ছিল। কেন? বৃহস্পতির শিষ্য, যার গুরু বিশেষ, তার কিন্তু শিষ্যের প্রতাপ থাকে, তাই না? যে আমি অমুকের শিষ্য, আমার গুরু অমুক, ওরে বাবা, তাহলে কী হয়? ওরে বাবা বড়, দেখা গেল বিশেষ নামি দামি কোনো গুরু, তার যদি শিষ্য হয়, আমি অমুকের শিষ্য বলে না, তাই কিন্তু থাকে, গর্ব থাকে। দেবগুরু বৃহস্পতির শিষ্য। তাই যখন বৃন্দাবনে যায়, যখন এখানে থাকলো কিছুদিন, যে উপনয়ন হয়ে গেল, যাই হোক, এই বৃন্দাবনে যখন যায় তখন এই ভগবান শ্রীকৃষ্ণ দেখলো কি যে উদ্ধবের জ্ঞানের একটা বিশেষ অহংকার এসে গেছে। হ্যাঁ, অহংকারকে চূর্ণ করতে হবে। ভগবান তো অন্তর্যামী, সে তো সবই জানে। হ্যাঁ,
এটা কিন্তু পরের ঘটনা। যেমন এই উপনয়ন করে কোথায় গেল, উপনয়ন করে একদিন সভাও বসেছে, এটা একটু পরে বলছি। সভা বলতেছে, সভায় বড় বড় জ্ঞানী মানি, রাজসভা তো পণ্ডিত বর্গ থাকে। দেখুন প্রত্যেক রাজার পণ্ডিত থাকে, কিন্তু রাজপণ্ডিত বলা হয়। প্রত্যেক রাজারা যতই বড় পণ্ডিত হোক না কেন আবার রাজপণ্ডিত রাখে। সে রাজপণ্ডিত যা বলবে সেই অনুযায়ী কাজ চলবে, রাজপণ্ডিতের সম্মান দিতে হয়। একদিন সভা বসেছে, বলছে বড় বড় বিদ্যমান, বড় বড় সুন্দর সুন্দর কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, সেখানে ভগবান বলরাম শ্রীকৃষ্ণ চুপচাপ বসে আছে। তার পরের দিন বলে নন্দ বাবাকে, এই বসুদেবকে, যে বাবা আমরা তো শিক্ষা প্রাপ্ত করিনি, অতএব এনাদের সামনে আমরা কিছু না, আমরা তো জানি না, কেন আমরা বিদ্যা অধ্যয়ন করিনি। এই জন্য বিদ্যা অধ্যয়নকে শ্রেষ্ঠ বলা হয়েছে। বিদ্যা অধ্যয়ন না করলে, এই জন্য পৃথিবীতে এসে বিদ্যা অধ্যয়ন অবশ্যই দরকার। পৃথিবীতে না এসে কেউ না হয় অভিজ্ঞ, কেউ যাতে অভিজ্ঞ না থাকে, সবাই যাতে শিক্ষা প্রাপ্ত করে। তা ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমরা তো কিছু জানি না, অথচ সে তো অন্তর্যামী, সে তো জগতের স্বামী, তার সঙ্গে কি পারে। তাও বলছে কি আমরা তো বিদ্যা অধ্যয়ন করি নাই, আমরা রাজসভায় আজকে বসেছি বাবা, তো দেখলাম আমরা সেখানে কথা বলতে পারছি না, কেন আমাদের বিদ্যা নাই, জ্ঞান নাই। তো জ্ঞান অর্জন করতে গেলে কোথায় যেতে হবে? গুরুকুলে। আগেকার যে নিয়ম ছিল গুরুকুলে যেতে হতো, পাঠশালা। আগে ছিল পাঠশালা, গুরুকুল, পরে পরে এগুলো আসলো স্কুল। তো বলছে আমরা গুরুকুলে যাব। এই গুরুকুলে যাওয়ার কথা শুনে দেবকী কন্দন কন্দন করতে করতে মূর্ছিত হয়ে যায়। আবার বলছে অনেক দিন পরে আজ তোকে পেয়েছি, আবার তোকে ছাড়া হব? হ্যাঁ? তখন বলছে না, গুরুকুলে যেতে দেবো না, কেন অনেক দিন পরে যশোদার এখানে তো ছিলি, আমরা তো কোনো সুখ পাইনি। বাৎসল্য যে লীলা, যে বাৎসল্য যে মধুরতা, সেটা আমরা কিন্তু গ্রহণ করতে পারিনি, আমরা লীলা আস্বাদন করতে পারিনি, অতএব তোকে যেতে দেবো না। তো সেটা তো মানে না যে না, শিক্ষা প্রাপ্ত করতে হবে, এটা একটা জগতের নিয়ম, গুরুকুলে যেতে হবে। তখন এই শান্তিমুনি আশ্রমে ওখানে গুরুকুলে পাঠায়। দেখুন ভগবানও কিন্তু গুরু ধরেছে, তাই না? এই একটা বিধি নিয়ম। আমরা যত বড় পণ্ডিত হই না কেন, আমাদের গুরু আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া গুরু শ্রীগুরুর চরণ আছে না? হ্যাঁ, বন্ধনে আছে। আশ্রয় করিয়া গুরু শ্রীগুরুর চরণ, আশ্রয় করিয়া ভজ শ্রীগুরুর চরণ, যাহা হইতে মেলে রে ভাই কৃষ্ণ প্রাণধন। তাহলে কৃষ্ণ প্রাণধন মিলতে গেলে গুরুর চরণকে আশ্রয় করতে হবে, গুরুর চরণে আশ্রিত হতে হবে। গুরুর চরণে আশ্রিত না হলে সেটা কিন্তু ভগবান সেটা স্বীকার করবে না। কেননা স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, তাই তো? তাহলে স্থূলুর গুরুকে মা বাবা, স্থূল প্রবর্তকের গুরুকে আমাদের দীক্ষা গুরু। তাই মা বাবাকে প্রথম গুরু মা বাবা, তাই তো? প্রত্যেকের মা বাবা আছে, মা বাবা ছাড়া আমরা পৃথিবীতে কেউ আমরা বসি। তাই মা বাবার চরণ আশ্রয় করে এবং গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুর চরণ আশ্রয় কী হবে করলে? আমার যে শ্রী গোবিন্দ, তার যে পথ প্রদর্শক আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এই যে সিঁড়ি পার হতে হবে। প্রথম সিঁড়ি, যেমন একটা দোতলায় উঠতে গেলে প্রথম সিঁড়িতে পদার্পণ করতে হয়, তারপরে তো দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, সিঁড়ি অনেক থাকে। তাই প্রথম সিঁড়িতে যদি আমরা যোগ্যতা প্রাপ্ত না করি, তাহলে কিন্তু দ্বিতীয় সিঁড়িতে কিন্তু পা রাখলে কাজ হবে না। মাতা পিতাকে ভজনা করে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু, আমাদেরকে শিক্ষাগুরু দীক্ষাগুরু কি? প্রবর্তক মানে পরিবর্তন।
যেমন কাল অন্তে যেমন আমরা আমাদের যে বয়স অনুযায়ী দেখেন আমরা ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হতে হয় আমাদের। যখন আমরা 20 বছর ছিলাম আমাদের এরকম চেহারা ছিল না, পরিবর্তন হয়ে গেছে না? যখন 50 বছর হবে, 80 বছর হবে, তখনও কিন্তু দেখবেন পুরো হয়ে যাবে লোক, তাই না? এই যে পরিবর্তন বরস্বরূপ, তন মানে দেহ, বর্তন পরে আছে, বর্তন সেটাকে দেহ পরে আছে, এটা কি বরস্বরূপ, বর্তন। আমরা বর পেয়েছি, তারপরে এই তন দেহটা পেয়েছি। এটা কিন্তু আমাদের মানব জন্ম অনেক দুর্লভ জন্ম, হ্যাঁ, অনেক সাধনার ফলে আজকে আমরা এই মানব জন্ম পেয়েছি, মানব তন পেয়েছি। এই মানব তন পেয়ে কিন্তু আমরা সত্যিকার যে ভজনা করার দরকার সেটি আমরা করছি না, ভুলে যাচ্ছি মায়ায়, তাই না? তাহলে এই মানব জন্মে এসে এই তনকে রক্ষা করতে হবে। যেমন আমরা বাসাকে, নিজের বাসাকে ঠিক রাখতে হবে। এবং সময়ের সাথে চলতে হবে। তাই একটা ব্যক্তির এই সর্দি কাশি হয়েছে, এখন তো করোনার কাল চলছে, হ্যাঁ, তাই সর্দি কাশি হয়েছে, তা ডাক্তারের কাছে গেছে যে এই যে তনটা যে ভালো থাকবে, এই তনটা কেন ভালো থাকবে? নিয়মে চলতে হবে। যদি নিয়মকে আমি উল্লঙ্ঘন করি তাহলে কিন্তু আমার তন কিন্তু ভালো থাকবে না। থাকবে কি? তন ভালো রাখতে গেলে নিয়মের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে, আর না কিন্তু ভালো থাকবে না। যত আমি ভালো খাই না কেন, নিয়মকে পালন করতে হবে। তাই শরীর খারাপ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, বলছে সর্দি কাশি হয়েছে, তাই আচ্ছা, তাহলে তুমি এই ওষুধগুলো নাও এবং একটু গরম জল, কুনকুনি গরম জল খাবা, এইভাবে চলবা, নিয়মগুলো বলে দিল। এখন সে একটু ঘরেও লোক ছিল, লোক তো নানান রকম থাকে না, কেউ আছে মানে, কেউ আছে ও মানে না, এরকমও আছে লোক। সে বলছে ঠিক আছে, কিন্তু আমি পয়সা দিয়ে ওষুধ নেব, হ্যাঁ, গরম জল খাবো কেন, বা আমি এই নিয়মে চলবো কেন, তাহলে তোমার কাছে আসলাম কেন? ডাক্তার বললো তো ভারী বিপদ, গুরু রোগী একটা যা পেয়েছি তো কথা শুনি না, তা যদি তোমারই নিয়মে চলতে হয় তাহলে পয়সা দিয়ে ওষুধ খাবো কেন, গরম খাটনি করা লাগে আমার, তা তোমার ওষুধের কি গুণ রইল? মুশকিল, তো এ তো কথা শুনবে না। তো ঠিক আছে, ও যাতে শোনে সেটা বলি দিই। তো বলছে বাবা ঠিক আছে, তাহলে এইভাবে খা, তুই যা বলছিস ঠিক আছে, খারাপ না, এইভাবে চল, খারাপ না, তাও ভালো আছে। কয় তাই তুই এইভাবে যদি চলিস তোর 3-4টা কাজ ভালো হবে খুব। কীরকম? এইভাবে চললে তোর বাড়িতে চোর আসবে না। ভালো কথা তো, খুব সুন্দর, ভালো তো। কাকি তাহলে তোর আর কুকুরও কামড়াবে না। আরে দাদা আরও ভালো, আরেকটা ভালো আছে, তুই আর জীবনে বুড়ো হবি না। আরে তা তো খুব সুন্দর, তাতে এইভাবে চলতে হবে। হ্যাঁ বাবা এইভাবে চল, মানে ওটাই ঠিক। বলছে ঠিক আছে। কাকি তাই চলে যাচ্ছে, যাই কাছে, তা আপনি যা বললেন এই তো বুঝলাম না, ওষুধ নিয়ে যাচ্ছে ফিরিয়া, এখন আপনি যা বললেন ডাক্তারবাবু তো বুঝলেন না ব্যাপারটা, আমারই কুকুরে কামড়াবে না মানে? কাকি কুকুরে কামড়াবে কী করে? তুই তো ওই চলতে পারবি না, কদিন তো পরে তুই এমনি নরম হয়ে যাবি, তা লাঠি একটা হাতে রাখতে হবে, তোর উপায় নাই তোরা। তো লাঠি যদি থাকে কুকুর তোর কাছে আসে, তো ভালো কথা তো। তাহলে এই চোর আসবে না, এই কিরম কথা? কাকে চোর আসবে কি করিয়া? তুই তো ওই রাত ভরে কাশবি, খুল্লুর 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 কই। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। যখন বার্ধক্য এসে যায় তখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে চলতে হয়। বলছে তুই তো কাশ, হ্যাঁ, খুল্লুর খুল্লুর করে কাশবি, তো চোরে ভাববে কি, ওরে বাবা এই বাড়ি সজাগ আছে, যাওয়া যাবে না, ঘুমাই নাই এই বাড়ি এখনো, দেখছে। কাকি তাদের সব তো বুঝলাম, তা বলছে তাহলে বুড়ো হব না?
সেটা কী করিয়া? তোকে বুড়ো তুই হবি কী করিয়া? তার আগে তো হরি বল হয়ে যাবি, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, তার আগে রাধে বলছে তোর বুড়ো দিতে যাবি না, তার আগে তো হরি বল। দেখেছেন, এটা হাসের কথা না, এটা হচ্ছে বোঝার ব্যাপার। হ্যাঁ, আমরা যে তন পেয়েছি, এই তনকে যে আমরা যত্ন করব, যদি যত্ন না করি তাহলে কিন্তু আমরা, এই যে আমরা ওষুধ খাই, ওষুধে কী কাজ করবে? নিয়মে কাজ করে। যদি আমাকে ডাক্তার ওষুধ দেয়, যদি আমরা সেইটা নিয়ম মতো খাই, বলছে কাশির ওষুধ দিলাম, খবরদার ওই কাশির ওষুধ খাইয়ে জল খেতে নাই, জল খাবো না। যদি জল খাই, কাশির ওষুধ কাজ করবে না। ওষুধে কাজ করবে কিন্তু নিয়মে যদি চলা হয়, তাই না? তাহলে আমাদেরও এই মানবতন পেয়ে আমরাই, এই যে আমরা কি করেছিলাম, সাধনা করেছিলাম এর আগে, সাধনা করতে 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 এই মানবতন পেয়েছি। একবারে পাইনি, বহুবার গোবিন্দকে ডেকেছি। হ্যাঁ, ঊর্ধ্বপদ হাতে মুন্ডে ছিলিরে জননীর কুণ্ডে, তখন বলেছিলি দণ্ডে দণ্ডে, এখন কেন নাই মনে, শ্রী গুরুর পদ্মজিতে আলস্য কেনে। হ্যাঁ, তাহলে আমরা কথা দিয়েছিলাম তখন যে আমরা এইভাবে এসে তোমার ভজনও করব, তাই ভজন আমরা করিনি, গুরুর বাক্য অলঙ্ঘন করেছি, সেসব কথা ভুলে গেছি মায়ার ফাঁদে। তাই আমরা পৃথিবীতে এসে এই যে যতটুকু পারি তার অর্চনা বন্দনা, তার প্রতি মনন করা, এগুলো আমাদের অবশ্যই কর্তব্য। এই পৃথিবীতে যেই কদিন আছি, কে কয়দিন আছি জানি না, কার ডাক কখন চলে আসবে, তখন কিন্তু আর আমরা সুযোগ পাবো না। এই যে হরিসভা আজকে আমরা উপস্থিত হয়েছি, আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন সত্যিকারে ভাগ্যবান বলতে হবে। কেন এই যে সময় তো অতিবাহিত হচ্ছে, কিন্তু আমরা হরিকথা, কৃষ্ণ কথা, সাধু কথা কয়জন শুনতে পাই? এমন এমন লোক আছে সবাই কোনোদিন যায় না, এরকম লোক আছে। তাই আলোচনায় আর আগে না গিয়ে এখানেই রাখবো। ভাগবত সম্বন্ধে আলোচনা করতে গেলে তো বৃহৎ ব্যাপী না, ঠিক আছে, একটু গানবাদ্য হবে নাকি এখানে, নাকি এনাদের বাড়ি একটা অনুষ্ঠান হতে চলেছে, অনেক রকম কাজ আছে। যাই হোক, তো আপনাদের কাছে সবার কাছে নিবেদন যে আপনারা এই গোবিন্দর চরণ আপনারা লক্ষ্য রাখবেন। কি হয়, আমরা যদি তার চরণে লক্ষ্য রাখি, সে কিন্তু আমাকে লক্ষ্য রাখবে। পিতার নিয়ম কি, যেমন আমরা বাবার সামনে যখন আসি, যদি পুত্র থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, তো যদি বাবার কাছে আসে, বাবা কত ভালো লাগে, তার আদর পায়, তাই না? ওহো, কাজের থেকে আসে দেখে যে আমার ছেলেরা কোথায়, যদি এসে একটু দেখা করে, তখন ডাক দেয়, আয় বাবা, তখন দেখা করে, জড়িয়ে ধরে। এই যে স্নেহ, আদর, মমতা, ভালোবাসা, এগুলো রাখলে কি হয়, সম্বন্ধেতে আমরা পোক্ত হই, জড়াই। আর শ্রী গোবিন্দ কী হয়, ভগবান আমাদের যে মন্দিরে রয়েছে, ইনি কিন্তু আমার কাছে আসতে পারে না। আজকে যে আমার বাবা রয়েছে, সে আমাকে ডাক দিল, বাবা আয়, আমাকে জড়িয়ে ধরলো, আদর পেল, কিন্তু ভগবান সে কি আমার কাছে আসবে যে আয় বাবা তুই জড়িয়ে ধর? হ্যাঁ, না, আমার তার কাছে যেতে হবে, প্রাতে উঠে ভগবানকে প্রণাম করতে হবে। তিন বেলা প্রণাম করার নিয়ম অনেক সময় পারে ওঠা যায় না। ত্রিসন্ধ্যায় মুক্তিগিনী অদ্যমাত্তা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তনাশীন বেদত্ব পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, গীতায় আছে। তাহলে এগুলো ভগবানের কাছে গিয়ে আমার তার সঙ্গে দেখা করতে হবে, তখন ভগবান আশীর্বাদ দেয়, আমার পুত্র এসেছে, আমার সন্তান আমার সঙ্গে দেখা করেছে, এটা নিয়ম। তাহলে ভগবান খুশি হয়। আর যদি দেখা গেল সারাদিন গেল, সারা দিনের মধ্যে একবারও ভগবানের কাছে গেলাম না, ভগবানকে কলিযুগে এ নিয়ে অর্চাবতার, এসব কথা বলতে গেলে অনেক অনেক বিষয় এসে যাবে। যাই হোক, এখানে আজকে ভাগবত রাখছি। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল।